হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালোই আছি। যেহেতু পুজো এসে গেছে, তো পুজোর জন্য তো কিছু প্রিপারেশন তো অবশ্যই করতে হবে, যার জন্যই এসে গেছি বাজারের দিকে। তো বাজারে এসে প্রথম যেটা কাজ করলাম সেটা হলো জুয়েলারি শপে আমি কিছু রিপেয়ার করতে দিলাম। তো রিপেয়ার করতে দিয়েছি ঠিকই, কিন্তু ওটা কবে নেব তার কোনো ঠিকানা নেই। নেক্সট বলছি যে সাথে কি আসছে তোমরা দেখে নাও। সাথে আসছে আমার মহারানী। বলছে যে মা, আমি ঘরে থেকে থেকে বারবার ঘরে আমাকে রেখে তুমি একা একাই যাও, আমি আজকে যাব। জিদ করার জন্য ওকে নিয়ে আসতে আমি বাধ্য হলাম, কারণ ওরই কাজ ছিল, ওর জন্যই বাজারে এসেছি আমি। ওর দুটো ঘড়ির ব্যাটারি লাগালাম, তারপর প্রণবেরও একটা ঘড়ির কাজ ছিল। আর দেখো, ব্যাটারি লাগানোর সাথে সাথে ও ঘড়িটা পরে নিল। আর মানে ঘড়ি পরে, ও ঘড়ি খুবই ভালোবাসে পরি, যার জন্য ওর কাছে বেশ কয়েকটা ঘড়ির কালেকশন আছে। তার সাথে এই কসমেটিক্সের দোকানে আসারও কারণ সেই পরি, কারণ পরি পুজোতে লেহেঙ্গা কিনবে, এখনো কিন্তু কেনা হয়নি, কিনবে, যার জন্য ও আগে থেকে লেহেঙ্গার সাথে কি পরবে কি না পরবে মানে ভেবে ভেবেই দিন রাত একাকার করে দিচ্ছে। লেহেঙ্গার সাথে এই টিকলিটা পরবো, লেহেঙ্গার সাথে এই ব্যাঙ্গেলসটা পরবো। দেখো এখন ওই লেহেঙ্গার সাথে পরার জন্য টিকলি কালেকশন মানে করছে, যে কি রকম টিকলি ওর ভালো লাগবে, মানে মাং টিকা আর কি বলে, আমি কিন্তু এই টিকলি বলি আমি জেনারেলি, আর এটাকে কি বলে তো জানাবে আমাকে কমেন্টে। তো ওইটা ওর পছন্দ হচ্ছে না। বেশ, এই দোকানটায় আমরা প্রায় কসমেটিক্সের জিনিস কিনে থাকি, কারণ হিউজ কালেকশন আছে এখানে। ব্যাঙ্গলস থেকে আরম্ভ করে, নেকলেস থেকে আরম্ভ করে, মানে বলতে গেলে মানে দোকান দেখে হয়তো বুঝেই গেছো, মানে প্রচুর জিনিস আছে দোকানে। আর হয়তো পরীর এই টিকলিটা পছন্দ হয়েছে। দেখো, বাচ্চা তো লেহেঙ্গার সাথে ডান্সের প্রোগ্রাম হলে একটু বড় সড়ো, কিন্তু ধরো পুজোয় ঘুরতে বেরোবে, একটু ছোটো মোটোই ওর দরকার, তার জন্য এটা বেছে বেছে এটা পছন্দ হয়েছে। আর জুতোর দোকানে আসলাম আমার জন্য, জুতো কিনতে নয়, স্যান্ডেল কিনতে। ধরো এদিক ওদিক যাওয়ার জন্য না স্যান্ডেল একদমই আমার মানে কমে গেছে, কোথাও মানে বেরও হই না আর যাওয়া হয় না, তার জন্য স্যান্ডেল আমার 2 জোড়া নিয়ে নিয়েছি। আর সব শেষে আসলাম আইসক্রিম। এত গরমে আইসক্রিম তো বানতা হে। আর ওই যে মাস্কগুলো দেখছো, ওগুলো কিন্তু আমি নিয়েছি, আইসক্রিমও নিলাম, তার সাথে মাস্কও নিয়ে নিলাম। কি ঘড়ি ঠিক করে আসার পর কি হাতে সবসময় কি ঘড়ি পরে থাকতে হয় ম্যাডাম? কয়টা বেজে গেছে দেখি বলো তো? 11:20। আবার ঠিক আছে না আইসক্রিমটা? তাই বেশ অনেক কিন্তু লেট হয়ে গেছে। এখন আমি ঝটপট করে একটা ডিম অমলেট করে, ডিমটাকে অমলেট করে তারপর এটার তরকারি বানিয়ে ফেলবো। মানে 2টো ডিম দিয়েই এক বেলার জন্যই করব, ঝটপট করে করব, নাহলে যদি বেশি করে করতে চাই একটু দেরি হয়ে যাবে। 2টো ডিম দিয়ে আমি ফটাফট করে এই রান্নাটা করে ফেলবো। তার সাথে কালকেই তো তোমরা দেখেইছো যে গরই মাছ এনেছিল, সেটার একটু ভর্তা করে নেব। তো ভর্তাটা আজকে আরেকটু অন্যভাবে করব, মাছটাকে না ভেঙে এটাকে পেস্ট করে আমি করব। তো ঝটপট করতে হবে, বিকজ ইটস টু লেট। ট্রেল থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, যেটা এখন আসলো, আধা রান্না বাদ দিয়ে আমি এটা নিতে আসলাম। তো বাকি যা যা মশলা দিতে হয় ডিমে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা, সেগুলো দিয়ে আমি ডিমটা করে নিলাম একদম ঝটপট। এটা কোনো রেসিপির মধ্যে একদমই পড়ে না, এটা সবাই ঘরে বানিয়েই থাকে। তো জলদি করতে হবে আমার এখন, মানে এদিকে আবার ডেলিভারি বয় এসে না ভীষণ, ওই দিকে আমার আরও 10 মিনিট লেট হয়ে গেল। তো আমার হয়েই গেছে এখন ডিমের ঝোলটা, এখন ভর্তাটা করব। তো ভর্তার জন্য দেখলো এখানে রসুন পেঁয়াজ, আর এদিকে পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। আর আজকে বিশেষ করে দেবো এখানে সর্ষে, কয়েক দানা সর্ষে আর একটু আদা, এটা লাস্টে মানে দেবো, পেস্ট করে দেবো। আর এদিকে আমার ডাল আর স্কোয়াশ ভাজা সকালেই করা ছিল।
যেহেতু করে গিয়েছিলাম দেখে জলদি হয়েছে, একটু ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে। আর এখানে দেখো তেলে আমি ফার্স্টে রসুন যেটা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি, তার সাথে পেঁয়াজগুলো কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে মাছগুলো না আমি কাঁটাটা তুলে রেখে পেস্ট করে নিয়েছি, তো একদম ঝটপট করার জন্যই মাছটাকে আমি পেস্ট করে নিয়েছি, কারণ এই ভাঙাভাঙির সময় একদমই হবে না। বেশ এটাও কিন্তু মানে খুব টেস্ট হয়েছে, তোমরা এভাবেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর যেটা সর্ষে আর আদাটা দেখলে সেটা কিন্তু আমি সবার লাস্টে দেব, নামানোর একটু আগে এটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। তো আমার আজকে লাঞ্চ হলো ডাল, স্কোয়াশ ভাজা, তারপর মাছের ভর্তা আর ডিম অমলেট কারি। পরীকে দিয়ে দিলাম, এখন পরী খেয়ে নিক, তারপর প্রণব আসলে আমি আর প্রণব একসাথে খেয়ে নেব। আর সন্ধ্যার সময় তোমাদেরকে মানে একটা খুশির খবর দেব, সেটা সন্ধ্যাতেই দেব, এখন দেব না। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে যেতে হবে পিসির বাড়ি। পিসির বাড়ি? পরীর পিসির বাড়ি। দাঁড়াও, অন্ধকার। স্কুলে কোনো কিছুর জন্য ওয়েটটার মাপার কথা ছিল, তার জন্য ওর পির ঘরে ওয়েট মেশিন আছে, তার জন্য ওয়েটটা মাপতে এসেছি পিসির ঘরে। দাঁড়া, জিরো হইতে দে নাকি, জিরো হয়ে যাবে। ঘড়ি পড়ছে যে একুরেট আসে তো না? হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা করতে গিয়ে আমি অনেক খুশি হচ্ছি, কারণ সত্যি আমার কাছে এটা মানে কি বলবো, একদম বিগ অ্যাচিভমেন্ট ফর মি, কারণ আজকে আমার 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো বা ভাবতে পারো 100টা সাবস্ক্রাইবার কি বড় কথা, সেটা তো কিছুই না। হ্যাঁ সত্যি তা কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। এই 100টা সাবস্ক্রাইবার হতে অনেক সময় লাগে, অনেক স্ট্রাগল করতে হয়। প্রত্যেকটা ইউটিউবারই জানে যে একটা ইউটিউব করতে গেলে কতটা পরিশ্রমের দরকার। ওই হিসাবে হয়তো আমি কিছুই করছি না, একদমই সত্যি কথা বলতে আমার কিছুই এখনও ওই রকম পরিশ্রম আমার এখনও অবধি করি নাই বা এখন অবধি স্টার্ট করি না। কিন্তু হ্যাঁ, এখন থেকে পুরো মানে আরও চেষ্টা করবো, আরও একটু মানে আমার ভিডিও কোয়ালিটি বা ভিডিওটাকে আরও একটু উন্নত করার আমি চেষ্টা করব, তোমাদেরকে ভালো লাগার, যাতে আমার ভিডিও দেখে তোমরা একটু ভালো পাও, একটু আনন্দ পাও। সেই ঘরের কাজ কাম নিয়ে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না, সত্যি সেটা তো সবাই করে থাকে কাজ কাম, সেটা দেখানোর বিশেষ কিছু এটা আমি মনে করি না। সেই রান্না, বাসন মাজা, কাপড় কাচা, সেটা সবারই ঘরের মানে নিত্য কাজ। হ্যাঁ, আমি রেসিপি শেয়ার করি, কারণ প্রত্যেকের রেসিপি প্রত্যেকের ঘরে আলাদা আলাদাই হয়, আর আমার রেসিপিও একটু আলাদা। হয়তো যারা বাঙালি তাদের কাছে কমন, কিন্তু যারা নন বেঙ্গলি তাদের কাছে একটু আনকমন। তারা হয়তো ট্রাই করতে পারবে আমার রেসিপি দেখে, হয়তো কেউ মানে ভালোও লেগে থাকতে পারে। তার জন্য আমি রেসিপি দেখাই, আর রেসিপিটাই হলো আমার ভিডিওর মেইন কন্টেন্ট। ঠিক আছে, আজ যেহেতু আমি লাইফস্টাইল ব্লগার, তো লাইফস্টাইল ব্লগার কি আমার লাইফস্টাইলটা কীরকম বা আমি কীভাবে মানে কি করছি, কি কিনছি, সব কিছুই দেখানোর চেষ্টা করবো। আর যেহেতু এখন সবাই ঘরে, তার জন্য তো বিশেষ কিছু বাইরের দেখানোর নেই, তার জন্য আমি ঘরের ভিতরেই যতটুকু পারছি তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করছি। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের সাথে মানে মানে বলতে গেলে, ধরো আমি একটু সাধারণ নাগরিক হিসাবে একটা কথা বলতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই যে ধরো মানে আজকাল অনলাইনের ব্যবস্থা এতটাই ইজি হয়ে গেছে, ধরো ব্যাংক পেমেন্ট বলো বা ক্যাশ অন ডেলিভারি বলো, একদমই ইজি। আর আজকাল ঘরে বসে সবাই অনলাইনের জিনিসই কেনাকাটা করে থাকে। এখন বলতে গেলে এটা একটা ফ্যাশন হিসাবে নিতে পারো, সবাই মানে বা অনলাইন থেকে এনেছি, কিন্তু অনলাইনে কোনো কোনো জিনিসের দাম ভীষণ কম থাকে, ভীষণ কম না, সেটা শিপিং চার্জ হয়তো নেয় বা একটু হলেও কম পাওয়া যায় বা বেশি হয়, সেটা আমি আসছি না। অনলাইন থেকে তো একদম ইজি, কিন্তু বর্তমান যেটা 2 বছর ধরে আমাদের মানে আমরা যে মহামারীর পরিস্থিতিতে আছি, সেই হিসাবে দেখতে গেলে মানে যারা লোকাল দোকান একদমই বন্ধ ছিল, যারা ধরো কাপড়ের ব্যবসায়ী দোকানই বলো, মানে যারা কাপড়ের ব্যবসা বা মানে কসমেটিক্সের ব্যবসা করে থাকে বা নানান রকমের, শুধু গালামাল দোকানই তো খোলা ছিল, সবই তো বন্ধ ছিল। তখন কি হতো, সবে অনলাইনে, তখনের কথা আলাদা। কিন্তু এখন যেহেতু একটু মানে খুলেছে বা পূজার কেনাকাটা করতে হবে, তো আমি চেষ্টা করেছি কিছু চেনার, মানে চেষ্টা করছি না,
আমি প্রায় 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 জিনিস যেটা এখন অফলাইনেও সব কিছুই পাওয়া যায়, অফলাইনে লোকাল শপে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, যেটা ধরো একদমই পাওয়া যায় না তখন সেটা অনলাইন থেকে আমি আনি, বা কিছু একটু অফার টফার থাকলে তখন আনি, কিন্তু আমি চেষ্টা করি লোকাল শপ থেকে কেনার। কারণ মানে এটা অ্যাকচুয়ালি মানে ধর একটু অন্যভাবে হেল্প করা বোঝায়, যেহেতু ওনাদের মানে প্রচুরভাবে লোকসান হয়েছে, অনেকেরই প্রচুরভাবে লোকসান হয়েছে। তো আমরা চেষ্টা করব যাতে লোকাল দোকানদারকে একটু ওইভাবে হেল্প করার, কারণ অনলাইন থেকে তো অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, কিন্তু অফলাইনে একটু কষ্ট করে গিয়ে যদি সবাই কেনাকাটা করে কোভিড প্রোটোকল মেনে যদি আমরা কেনাকাটা করি দোকান থেকে তাহলে খুবই ভালো হয়। 2 বছর বহুত লোকসান হয়েছে ওদের, তো একটু পুজোর সময় যদি দোকানে গিয়ে কেনাকাটা করা যায় তো ওদেরও খুব ভালো লাগবে, আর আমাদেরও দেখে জিনিস মানে ধরে টরে আনতে, চয়েস করে আনতে খুবই ভালো লাগে। আর একটা দোকানের মতন কেনাকাটা অনলাইনে ভালো লাগে না, সেটা মোবাইলে দেখা আর দোকানে হাতে ধরে দেখার মধ্যে বহুতটাই ডিফারেন্স আছে। তো আমি বেশ কিছু টুকটাক জিনিস এনেছি অফলাইন থেকে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমার কথাগুলো কি একমত, তো যদি একমত তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো আমি এটা চেষ্টা করি, আর যাতে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরাও যদি পারো কষ্ট করে গিয়ে একটু দোকান থেকে কেনাকাটা করো, যাতে ওদেরও একটু হেল্প হয় আর আমাদেরও হেল্প হয়। পুজোতে সবারই একটু মানে সুবিধা করে দেওয়াটাই আমাদের কর্তব্য। ঠিক আছে, কি বলছি কিন্তু আমি জানি না আমি কি ঠিক বলছি না আমি ভুল বলছি, তোমরা কিন্তু আমাকে জানাবে। আজকে প্রথম দেখাবো আমি কসমেটিক্স, আমার জন্য না, আর বিশেষ কোনো কসমেটিক্স আমি কিনি নে, মানে আছে ঘরে পড়েই আছে। তো ধরো মানে জুয়েলারি বলো সব কিছুই আছে, কিন্তু যেগুলো এসেনশিয়াল সেগুলোই আমি কিনেছি। তো ফার্স্ট আমি দেখাবো কিছু পরির জন্য কিনেছি। তো শাড়ির সাথে তো মানে ফুটো না দিলে ভালো লাগবে না, তো আমার জন্য এরকম ছোট এক পাতা ফোঁটা, এটা মানে কুর্তি টুর্তির সাথে ছোট ফুটো ভালো হবে, বড় ফুটাও দিই, এরকম একদম ছোট ফুটো আমি দিই। আর এরকম কালারিং টিমের পাতা এনেছি শাড়ির সাথে। আর পরি কিনেছে এরকম টিকলি, ছোট্ট একটা টিকলি, ও লেহেঙ্গা কিনবে বলছিল, তো লেহেঙ্গার জন্য ও একটা ছোট্ট এরকম টিকলি কিনেছে। এখনো লেহেঙ্গা কিনা হয়নি। তারপর পরি এসে গেছে, হ্যাঁ পরির জিনিস দেখাচ্ছে, তো পরি এসে গেছে। তারপর এই একটা ছোট্ট ইয়াররিংস, দেখো তোমাদেরও হয়তো ভালো লাগবে, ছোট্ট একটা ইয়াররিংস আমি কিনেছি। এটা আমার জন্য না, এটা পরির জন্য কিনেছি, লেহেঙ্গার সাথে পরার জন্য। ছোট্ট বাচ্চাদের না ওই ঝুমকো টুমকো না এমনি ভালো লাগে না ডান্স ছাড়া, আমি ভালোবাসি না। এটা বেবি শ্যাম্পু, সেটা দেখানোর কিছুই নেই। আর আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল সেটা। আর মেইন জিনিস নেল পলিশ তো পরির অল টাইম ফেভারিট, তার জন্য ও আরেকটা নিয়ে আসছে, সেদিনই নিয়েছিলাম, ওগুলো এখনো আছে, তারপর আরেকটা নিয়ে আসছে। যাই হোক, আর একটা লিপ বাম, এটা পিঙ্ক হয়ে যায়, লিপ বাম কিনেছি, পরিও লাগাতে পারবে আমিও লাগাতে পারবো। আর পরি একটা ভীষণ অ্যাট্রাকটিভ জিনিস নিয়েছে, সেটা হলো লেহেঙ্গার সাথে পরার। এখনো তো লেহেঙ্গা কেনা হয়নি, আর তার জন্য মাল্টি কালারের ব্যাঙ্গেলস নিয়ে এসেছে। মাল্টি কালারের ব্যাঙ্গেলসগুলো দেখতে পেয়েছো? ও যখন পুজোতে পরবে লেহেঙ্গা কি কিনবে এখনো কিছু ডিসাইডই করা হয়নি, এখনো আমরা যাইনি, জান বঙ্গাইগাঁও থেকে কিনবো। আর এটা কটন বলস নিয়েছি, এটা 50টা বলস আছে মেকআপ রিমুভ করার জন্য, খুবই এসেনশিয়াল। আরও বিশেষ কিছু জিনিস এনেছি, এটা ছাড়া কি চলবে? যতই তুমি ড্রেস কিনো, বেনারসি কিনো, কাঞ্জিবরম কিনো, জিন্স কিনো, তারপর কুর্তি কিনো, তারপর লেহেঙ্গা কিনো, যাই কিনো না কেন, এটা ছাড়া কিন্তু চলবে না, এটা লাগবে। এটা কিনেছি কয়টা, 1, এটা একটা, এটা একটা, এটা একটা। আরও বেশ কিছুদিন আগে আমি আরও 2টো তারপর প্রণবের জন্য আমি কিনেছিলাম, গেল। তারপর পরির ইনার 2টো, এটা নিয়েছি, একদমই এসেনশিয়াল। এগুলো আমি অনলাইন থেকে নিব না, কারণ আমি যেটা বললাম আমার কাছে যেটা দরকারি মনে হলো আমি সেটাই বলেছি। আর আমার রাফ ইউজের জন্য এটা নিয়েছি। সবই তো তোমার হয়ে যায়, তাহলে তুমিই পড়ো, আমি কি পড়বো? হ্যাঁ, রাফ ইউজ করার জন্য। হ্যাঁ, এটা মানে এখানে সেখানে যেতে ধরো লাগে, মানে বের হচ্ছি না, আমরা খুব কমই বের হই। আমি আগেও বলেছি তোমাদেরকে আমি খুব কমই বের হই। আজকে বের হয়েছি,
বেশ কিছু কয়েক জিনিস মানে কিছু জিনিস নিয়ে আসছি যাতে আবার এখন ইতিমধ্যে যাতে দরকার না হয় বেরোনোর। এরকম এক জোড়া এনেছি আর ওই রকম এক জোড়া এনেছি, 2 জোড়া মানে বাইরে এদিক ওদিক যাওয়ার জন্য এনেছি। ধরো এই দোকানে গেলাম, তারপর এই পিসির বাড়ি গেলাম ওর, তারপর হয়তো ওর ফ্রেন্ডের বাড়ি গেলাম, তার এখন তো আর যাওয়া যাবে না। তো আর প্রণবের কি দেখাবো বলো তো, আমি ভাবছি যে সবই যদি দেখাচ্ছি প্রণবেরটাও দেখাই, তোমরা কিন্তু হাসবে না একদম। প্রণবের ওই কিটো এনেছি ও না রাফ ইউজের জন্য ও কিটো পরে আসা যাওয়া করে, ওর যেহেতু মানে বাইকে আসা যাওয়া করে, কিটো ভেরি কমফোর্টেবল, অজন্তার একটা কিটো এনেছি ওর জন্য। আর পরীর এটা বার্থডে গিফট, পরীর এই আন্টিরা দিয়েছে এরকম একটা টপ, পরে যখন পরবে তোমরা দেখতেই পাবে। আর এই কালারের একটা প্লাজো, এই একটা প্লাজো, আর ওকে দিয়ে প্লাজো আর টপটা দিয়েছে। তারপর দিয়েছে শৃঙ্গার, এটা মনে পড়ে তোমাদের এককালে খুব চলছিল এরকম সিঙ্গারের ফোঁটা, এরকম কলকি কলকি এরকম দেয় আঁকা আঁকি করে। তারপর এরকম একটা গার্ডার, আর এইরকম একটা ছোট্ট মানে কাটা ক্লিপ। এই জিনিস তোমাদেরকে পরশুদিন আমি বলেছিলাম না একটা অনলাইন থেকে জিনিস আসার কথায়, এটা হলো ট্রেলের থেকে অর্ডার দিয়েছি আমি। এখানে কি কি আছে চলো তোমাদের সামনে আমি এটা খুলি। আর খুব সুন্দর প্যাকেজিং করেছে ট্রেলের, অফারে পেয়েছিলাম তাই আমি নিয়ে নিয়েছি। খুব সুন্দর প্যাকেজিং করেছে, এই এই প্যাকেজিং দেখো খুব সুন্দরভাবে করেছে। তো ল্যাকমি আইকনিক কাজল, এটা প্যাক অফ 2, এটা আমি এটা কত ছিল একটা, কিন্তু এখানে দুটো এখানে 320 ওকে। আর এটা নিয়েছি ল্যাকমি আইব্রো কাজল, কারণ আমার আইব্রো তো তোমরা এমনিতে দেখেছো চাইনিজের থেকে তো এক গুণও কম না, সুতরাং আমার এটা ভীষণ মানে দরকারি জিনিস। আজকে জানলাম মালপুরিগুলোতে চাইনিজ জাপানিজদের তাও আছে, চাইনিজদের একদমই নেই। তো দেখো যেটা সত্যি কথা আমার বলতে একদমই খারাপ লাগে না, আমি সত্যি কথা বলি। আমার দেখো চুল কম, আমার আইব্রোজ কম, সেটা আমি কেন লুকাবো, সত্যি কথা, লুকানোর কিছুই নেই। তো এইটাই 320, আর এটা 75, আর এটা 320। তো আমি ডিসকাউন্টে আমি পেয়েছি 268-এ আমি এটা ট্রেলের থেকে পারচেস করেছি। তো আমি ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। ভীষণই মানে সস্তায় পেয়েছি, যার জন্য এই যে এইরকম জিনিস যদি দেখো, এটা তো আমি দোকানে গেলে 320 আমার দিতে হতো, কিন্তু যেহেতু আমি এটা অফারে পেয়েছি, এত সস্তায় পেয়েছি, তার জন্য আমি নিয়ে নিয়েছি। ঠিক এইরকম জিনিস যেটা নাকি দোকানে গেলে এই দামে পাওয়া যাবে না, তো সেটাই আমি অনলাইন থেকে নিই। আদারওয়াইজ আমি অফলাইনে কেনারই চেষ্টা করি। তো আমার এই কেনাকাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করবে, আর পরীর জিনিসগুলো ভালো লেগেছে কিনা সেটাও কমেন্ট করবে। কমেন্ট কিন্তু করতেই হবে, আমি কিন্তু এটা তোমাদেরকে বলছি, কমেন্ট করলে আমার বহুত মানে খুশি হয় আমি, যে কমেন্ট করেছে। একজন কমেন্ট করলো না, সেটা দেখে আমার একদম মানে মুখে একটা বিগ স্মাইল এসে যায়। তো বিশেষ কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমি বলেছিলাম অনেক দিন আগে যে 100টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি লাইভে আসব। ঠিক বলেছি যে 100টা সাবস্ক্রাইবার, আজকে ওয়েডনেসডে, আজকে 29 সেপ্টেম্বর। তো আজকে আমি বললাম যে আমার 100টা সাবস্ক্রাইবার তো আজকে হয়ে গেছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা এক্সাইটেড আমি লাইভে আসার জন্য, আর লাইভে আসলে তোমরা কিন্তু নিশ্চয়ই জয়েন করবে। আমি ডেটটা আমি ছোট্ট একটা ভিডিও করে জানিয়ে দেবো যে আমি কবে লাইভে আসছি, আমার সময়টা করে আমি এসে যাব লাইভে। আই এম ভেরি এক্সাইটেড, লাইভে আসবো, তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব, তোমরা কিন্তু প্লিজ জয়েন করবে আমার লাইভটা। আর আমি এই আশায় থাকবো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার লাইভে আসাটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড। তো ঠিক আছে, আর আমার তো সারাদিনের জার্নিটা তোমরা দেখেইছো, যে আর রান্নাটাও আজকে তোমাদের সাথে এইভাবে একদম শর্টকাটে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানাবে আজকের রেসিপিটা কেমন লাগলো। কিছুই না, কিন্তু একদম সহজ। আজকে মানে ওই মানে হুলুস্থুল আধা করে রেখে গিয়েছিলাম, আরও আধা এসে করেছি, একদম হুলুস্থুলে বাজার
তার জন্য আবার তোমাদের সামনে আমি বসতে পারলাম। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখেও খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেল তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটা আরও এগিয়ে যাতে এগিয়ে যায়, আরও গ্রো করে, তার জন্য কিন্তু তোমাদের সহায়তার খুবই প্রয়োজন। প্লিজ আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আর আমিও চাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। very cute and very beautiful color, baby pink.